আজ আমি বানাবো মোমো। আর শীতকালে গরম গরম মোমো, তার সাথে স্যুপ খেতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি কীভাবে বানাই আর কী লাগে সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ঠিক আছে, চলো। মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এটা একটু মিক্সারে করে নিয়েছি। আমি এটাকে খুব মিহি করিনি, কারণ যাতে একটু গালে লাগে। যাই হোক, এখানে বোনলেস মাংস নিয়েছি। আর এখানে লঙ্কা কুচি, এখানে পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচিটা এখানে বেশি নিতে হবে। আর এখানে রয়েছে কর্নফ্লাওয়ার। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে পেস্ট করে রেখেছি। এখানে আছে সয়া সস, এখানে আছে চাট মশলা, এটা আছে গোলমরিচ, আর এটা আছে ভিনিগার, আর সাথে আছে সর্ষের তেল। এটাকে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 1 ঘন্টা। আর তারপর এরপরে আমি তোমাদের সাথে স্যুপটাও শেয়ার করবো যে কীভাবে স্যুপটা তৈরি করলাম। আর আমি চাটনি মানে তেঁতুলের নয়, লঙ্কার চাটনি বা টমাটো লঙ্কা দিয়ে যে চাটনি আর ধনেপাতা পুদিনা পাতা দিয়ে যে চাটনিটা হয় সেটাও আমি তোমার রেডি করে রেখেছি। সেটাও তার সঙ্গে সার্ভ করবো। সেটা আর আমি বানানোটা দেখাচ্ছি না। আর চলো দেখা যাক। আর আমি শুরু করে এটা ম্যারিনেশন করো, তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ততক্ষণ সব কিছু দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি স্কিপ করে গিয়েছিলাম লবণটা আমি দিতে ভুলে গেছি। যাই হোক, লবণ দিয়ে দিচ্ছি। আর যে যার ঝাল অনুযায়ী দেবে, যে যার টেস্ট অনুযায়ী সব কিছু পরিমাণ মতো দেবে। তো আমি এটা একসঙ্গে সবটা মাখিয়ে নেব। তো আমি যতক্ষণ মাখাতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর ফিরে আসছি নেক্সট পার্টে। এখানে আমি মোমোর জন্য ময়দা মাখিয়ে নিয়েছি, শুধু একটু উষ্ণ গরম জল দিয়ে লবণ, আর কিচ্ছু না। একটু শক্ত করে মাখাতে হবে। ময়দা সবসময় শক্ত করে মাখাতে হয়। স্যুপটা বসাবো, তার জন্য এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তোমরা চাইলে আদা রসুনটা গ্রেট করাও দিতে পারো। আর একটু দিয়ে দেবো সামান্য সাদা তেল। এবার আমি মোমোগুলো আস্তে আস্তে ছোট ছোট লুচি থেকেও ছোট ছোট আকার কেটে নিয়ে বেলে নিচ্ছি, মোমোর শেপ দেবো তাই জন্য। আর তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে খেয়েও, কিন্তু খুব ভালো খেতে লাগবে। আমিও কিন্তু এটা পরে ট্রাই করেছি, কিন্তু খুব ভালো খেতে লেগেছে। আর আমি এরপরে দুটো বাচ্চাকে ডেকেছিলাম খাওয়ার জন্য, তারা খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে। আর আমি সেটার ক্লিপ নিতে পারিনি, আসলে তাদেরকে খেতে দিচ্ছিলাম তাই জন্য। তো দেখো, একটু নিয়ে নিলাম, বেলে পাতলা করে বেলতে হবে এটাকে। বেলার পরে মশলাটা বা মাংসর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এই শেপটা আমার বেশি পছন্দ তাই আমি এই ডিজাইনটাই বানাচ্ছি। তোমরা চাইলে আরও অন্য কিছু ডিজাইন বানাতেই পারো। তো খেতে সত্যিই আমার মনে হয় বলে না কি ঘানে না অর্ধভোজন। তো সত্যিই আমার তখন খুবই ভালো লাগছিল। আর এরপর যখন খেয়েছি সত্যিই খুব ভালো খেতে হয়েছে। তো আমি এগুলো একে একে সব রেডি করে নিচ্ছি, আর দেখা হচ্ছে পরে। তো চলো এরপর কি করি দেখা যায়। তো মোমোগুলো আমার সব তৈরি হয়ে গেছে। আর এখানে আমি জল গরম বসিয়ে এর মধ্যে বসিয়েছি। আমি এটা এর মধ্যেই করব। এদিকে আমার স্যুপটা তৈরি হয়ে গেছে। এবারে ওর মধ্যে একটু দিয়ে দিলাম বাটার। তোমরা চাইলে একসাথে ওপরে ওই ঝুড়িটা বসিয়ে মোমোটা সিদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি এটা আলাদা আলাদা করলাম। আর আমার কাছে মোমোর প্যান নেই, তাই আমি ওতে বানালাম ঘরোয়া পদ্ধতিতে। আর একটু তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো তোমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করে খেও, দেখো খুবই ভালো লাগবে, স্বাদটাই আলাদা লাগবে। এই যে আমার রেডি হয়ে গেছে, এবার আমি ওই বাচ্চাগুলোকে খেতে দেবো। আর সত্যিই বলছি বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। আমি নিজে করেছি বলে তা বলছি না, খুবই সুন্দর হয়েছে। আর আমি আগে থেকেই বললাম ধনেপাতার চাটনি আর লঙ্কা টমেটো দিয়ে যে চাটনিটা হয় আমি আগে থেকেই করে রেখেছিলাম, সেটা দিয়ে ওদেরকে সার্ভ করব। কিন্তু ওরা যেহেতু ঝাল খায় না, আর সেই জন্য ওদেরকে আমি ঝাল দেবো না। আর এগুলো তুলতে গিয়ে খুব হাতে ছ্যাঁকা লেগেছিলো, যার জন্য এটা দিয়ে আমায় তুলতে হচ্ছে। যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমরাও লাস্টে খাবো। এই যে দেখো স্যুপ ওদেরকে অল্পই দিয়েছি আর মোমো দিয়েছি, ওরা খেয়ে খুব ভালো বলেছে।